কয়েকদিন আগেই বাংলাদেশে ঘটে গেছে এমন একটা ঘটনা যা চুপচাপ হলেও বদলে দিতে পারে পুরো দেশের ভবিষ্যৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথমবারের মতো শুরু হয়েছে পারমাণবিক জ্বালানি লোডিং। এর মানে একটাই, বাংলাদেশ এখন প্রবেশ করেছে পারমাণবিক যুগে। কিন্তু প্রশ্ন হল, এই শক্তি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি লুকিয়ে আছে বড় কোনো ঝুঁকি? অনেকে ভাবছে এটা কি নতুন কিছু। আসলে না। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল অনেক আগেই, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ছিল রিয়্যাক্টরের ভেতরে ইউরেনিয়াম ফুয়েল লোড করা। আর কয়েকদিন আগেই সেই কাজটা শুরু হয়েছে। এটাকেই বলা হয় একটা দেশের নিউক্লিয়ার যুগে প্রবেশ। 2016 সালে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বাংলাদেশের পারমাণবিক অবকাঠামো যাচাই করে, আর একই বছরে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটি রূপপুরের জন্য সাইট লাইসেন্স প্রদান করে। এরপর বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়, যা প্রকল্পটির বাস্তব কাজ শুরু করার পথ তৈরি করে। 2017 সালে নির্মাণ লাইসেন্স প্রদান এবং শেখ হাসিনা প্রথম ইউনিটের কংক্রিট ঢালাই উদ্বোধন করেন। পরবর্তীতে 2021 ও 2022 সালে দুটি ইউনিটের রিয়্যাক্টর স্থাপন সম্পন্ন হয়, আর 2023 সালে বাংলাদেশ প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি গ্রহণ করে, যা প্রকল্পটিকে নতুন এক ধাপে নিয়ে যায়। এই একটি ধাপের মাধ্যমে বাংলাদেশ এখন পৃথিবীর 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। এটা শুধু একটা প্রজেক্ট না, এটা দেশের প্রযুক্তিগত উন্নয়নের বড় প্রমাণ। আর সবচেয়ে বড় কথা, এটা ভবিষ্যতের বিদ্যুৎ সংকট কমাতে বড় ভূমিকা রাখবে। ফুয়েল লোডিং শুরু মানেই আজই বিদ্যুৎ পাওয়া যাবে এটা না। এই পুরো প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে কয়েক সপ্তাহ। এরপর ধাপে ধাপে টেস্ট রান গ্রিডের সংযোগ সবকিছু ঠিক থাকলে কিছুদিনের ভিতরেই প্রথম বিদ্যুৎ পাওয়া যেতে পারে। কিন্তু পারমাণবিক শক্তির সাথে একটা ভয় সবসময় জড়িয়ে থাকে। ইতিহাসে আমরা দেখেছি চেরনোবিল ডিজাস্টার এবং ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার, যেখানে ছোট ভুলই তৈরি করেছে ভয়াবহ বিপর্যয়। তাই প্রশ্ন উঠছে, রূপপুর কি পুরোপুরি নিরাপদ? বিশেষজ্ঞদের মতে রূপপুরে ব্যবহার করা হয়েছে সবচেয়ে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি। এখানে রয়েছে 5 স্তরের সুরক্ষা, কোর ক্যাচার সিস্টেম, আন্তর্জাতিক তত্ত্বাবধান। পুরো প্রকল্পটি মনিটর করছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, অর্থাৎ ঝুঁকি পুরোপুরি না থাকলেও নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা আছে। রূপপুর চালু থাকলে বিদ্যুৎ সংকট অনেকটাই কমবে, শিল্প কারখানা আরও বাড়বে, পরিবেশ দূষণ কম হবে। কিন্তু সবকিছু নির্ভর করছে সঠিক পরিচালনা ও রক্ষণাবেক্ষণের উপর। কয়েকদিন আগে শুরু হওয়া এই ঘটনা ভবিষ্যতে বাংলাদেশের ইতিহাসে একটি বড় মোড় হিসেবে দেখা হবে। তাহলে তোমার কি মনে হয়, রূপপুর আমাদের জন্য আশীর্বাদ নাকি সম্ভাব্য ঝুঁকি? কমেন্টে জানাও। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকো মিস্ট্রিজ অফ আর্থ।